হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটি জোনের এক নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা যারা নিউ কামার্স আছো একদম এই বিউটিশিয়ান প্রফেশনে, তারা প্রত্যেকেই অনেকেই আছে যারা আমাকে প্রতিদিনই একবার করে কোয়ারি করো, দিদি জোড়া ভুরুর মাঝখানটা ঠিক মতন করতে পারছি না। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে মাঝখানটা করবে এবং খুব ইজিলি করবে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ফুল টিউটোরিয়ালে কিন্তু দেখাবো। দেখো ক্লায়েন্টের পুরো কিন্তু হেভি গ্রোথ হেয়ার, আর তার সঙ্গে কিন্তু খুব ভিটা খুব ভালো করে বোঝা যাচ্ছে, স্ট্রেট না, খুব সুন্দর কার্ভ করে ভি করা নাকের ওপরটায়। তো ফার্স্টে যেটা আমি করলাম, এখানে ব্রাশ করে নিয়ে কাটিং করে নিলাম, যে এক্সট্রা যেগুলো বেরিয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে যেই লোমগুলো, সেগুলোকে কিন্তু ছোট একটা সিজার দিয়ে খুব ভালো করে কাটিং করে নিলাম। এরপর কি করব, এরপর পাউডার লাগিয়ে নেব। পাউডারটা কেন লাগাবো এটা আমি সম্পূর্ণ নিউ কামার্স যারা একদম বিগিনার তাদের জন্য বলছি। পাউডারটা কেন লাগাবো, কারণ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ওয়েদারটা কিন্তু ভীষণ হিউমিড। তো এখানে ঘাম প্রত্যেকের হয়, আর ঘামের সঙ্গে কিন্তু মুখটা পুরো অয়েলি হয়ে যায়। সেই অয়েলির ওপরে যদি তুমি সুতোটা বসাও, সেক্ষেত্রে তোমার সুতোটাও ঠিকভাবে কাচির কাজটা করবে না, প্লাকিংটা হবে না, তার সঙ্গে সুতো স্লিপ করে কিন্তু ক্লায়েন্টের কেটে যাওয়ার সম্ভাবনা থাকে স্কিন। তো সেই জন্য আমরা খুব ভালো করে স্কিনটাকে পাউডার লাগিয়ে টেনে ধরতে বলবো। আর এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি রাইট সাইডে ক্লায়েন্টের যে রাইট সাইড আমাদের যে লেফট সাইডের আইব্রোটা করার জন্য আমি ফার্স্ট মনে করেছিলাম হয়তো আমি ভিডিওটা অন করেছি, তো পরে দেখছি ভিডিওটা কোনোভাবে রেকর্ড হয়নি। তো যার জন্য আমি তোমাদেরকে ফার্স্ট বাঁ দিকের আইব্রোটা করা দেখাতে পারলাম না। এবার আমি তোমাদেরকে ডান দিকের আইব্রোটা করা দেখাবো। তার আগে যেটা করব, কিভাবে কার্ভটা করছি দেখে নাও। আমি কিন্তু সুতোটা আড়াআড়িভাবে ধরছি। আমরা যখন প্লাকিং করি আমরা কি করি, স্ট্রেট সুতোটা ধরি, চেপে ধরি। এখানে কিন্তু দেখো সুতোটা আমি আড়াআড়ি ধরছি। আড়াআড়ি বলতে একটা ফেসের যদি আড়াআড়ি ধরো, মানে একদিকটা হলো তোমার আইব্রোর ওপরটা থেকে নাক বরাবর অপোজিটের থুতনির নিচটা, এটা হলো একটা আড়াআড়ি ফেসের কাটিং। তো সেই আমি সুতোটা কিন্তু আড়াআড়িভাবে ধরে আগে এইখানের ভি শেপটা দিয়ে নিলাম। এরপর তোমাদেরকে আরও ভালো বোঝাবো। দেখো এইটা আমি এই সাইডের আইব্রোর পুরো ফুল ভিডিওটাই রেকর্ড হয়েছে। ফার্স্টে ওপরটা খুব ভালো করে ক্লিন করে নেব। আগে ক্লিন না করলে কিন্তু আমরা শেপটা ঠিকভাবে পাবো না। ক্লিনটা আগে করে নেব। ক্লিনটা করে নেওয়ার পরে আমি দেখো সেমভাবে কিন্তু আড়াআড়িভাবে কিন্তু ঢোকাচ্ছি। ওপরটা দেখো আস্তে আস্তে আড়াআড়িভাবে নাক বরাবর কিন্তু এক্সট্রা যেগুলো আছে তুলে দিচ্ছি। আর একবারে কখনোই বেশি বেশি করে লোম প্লাকিং করবে না, কারণ বেশি হয়ে করলে পরে যদি কোনোভাবে বেশি উঠে যায় সেখানটা কিন্তু কোনোভাবে আর ম্যানেজ করা যায় না। যারা নতুন অল্প অল্প করে করবে, 5 মিনিটের কাজ 10 মিনিট ধরে করবে, বাট সুন্দর করে করবে। তো দেখো সেমভাবে আমরা আইব্রোটাকে ওপরটা ক্লিন করে নিচ্ছি। নিয়ে ওপরটা ক্লিন হয়ে গেলে নিচের দিকটায় চলে আসবো। নিচের দিকেও কিন্তু সেমভাবে আমরা সামনের দিকটা মানে নাকের ওপরে যে দিকটা সেটা আড়াআড়িভাবে করব, এবং লেন্থটা যেভাবে নর্মাল প্লাকিং করা হয় সেইভাবে প্লাক করা হবে। তো ভালো করে স্কিনটাকে আগে টাইট করে ধরে নিতে হবে। নেওয়ার পরে একটু একটু করে দেখো, আমি কিন্তু একবারে ফটফট করে সব তুলে ফেলছি না, একটু একটু করে আগে আইব্রো তুলছি। তো একটু একটু করে তুলছি, আর বারবার করে চেক করবে যে শেপটা ঠিকঠাকভাবে আছে নাকি, কতটা লেন্থ চাইছে ক্লায়েন্ট, কতটা ভলিউম চাইছে, কতটা মোটা চাইছে, সেটা কিন্তু সবটাই তোমাদের প্লাকিং করার আগে ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে। তো যখনই দেখবে তোমরা যে খুব ভালো করে প্লাকিং করাটা শুরু হয়ে গেল, মানে প্লাকিংটা আর কি করছো, এক্সট্রা করে তুলছো, অটোমেটিকলি দেখবে তোমরা একটা কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। তো এখানে অলমোস্ট আমার এক্সট্রাগুলো তোলা হয়ে গেছে। এইবার আমি চলে যাব এবং সামনের দিকটায় ভি শেপটার জন্য। দেখো এখানে আমি সেমভাবে কিন্তু আড়াআড়ি করে সুতোটাকে নিয়েছি, একদমই স্ট্রেটভাবে ধরিনি। আড়াআড়ি আমরা ভি শেপটা যেভাবে দিই, নিচের নাকের ওপরটা যদি আমরা ভি এর পয়েন্টটা ধরি, তাহলে ওপাশ থেকে যেভাবে ভি এর শেপটা দিয়েছি এপাশ থেকেও সেমভাবে কিন্তু আমরা ভি এর যে কাটিংয়ের শেপটা সেটা দিতে শুরু করব। যখনই একটা একটা করে হেয়ার তুমি রিমুভ করা শুরু করবে তখনই দেখবে ভি শেপটা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর এখানে ভি শেপটা হয়ে গেল। এরপর আমরা কি করব, আমাদের ফোরহেডের যে এক্সট্রাগুলো আছে এগুলো ক্লায়েন্ট না বললেও আমরা কিন্তু এক্সট্রা করে দেবো। কেন করে দেবো, এগুলো হলো তোমার নিজের তরফ থেকে ক্লায়েন্টকে একটা ফ্রি সার্ভিস দেওয়া। তাকে যদি তুমি সেই যেটুকুনি বলছে তুমি যদি তার এক্সট্রা করো, তাহলে পরে কিন্তু সেও তোমার কাছে খুব প্লিজড হবে যে না, আমি যেটুকুনি বললাম তার থেকে অনেক ভালো কাজ করেছে। তার জন্য সবসময়ের জন্য
ফোরহেডটা খুব ভালো করে ক্লিন করবে। আর যত ভালোভাবে ফোরহেডটা ক্লিন করবে তোমার আইব্রোর শেপটা তত সুন্দর প্রপারভাবে কিন্তু বোঝা যাবে। আর দেখো এটা হলো ফুল আইব্রো টিউটোরিয়ালে তোমাদের দেখালাম কিভাবে করবে, কিভাবে শেপটা আনবে, আর কি সুন্দর শেপটা এসছে। দেখো প্রথমেও তোমাদেরকে দেখিয়েছিলাম কিরকম একদম ফুল গ্রোথের ছিল, আর এটাও তোমাদের দেখানো ফিনিশিং কত ভালো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিও তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পার্লার রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমাদেরও হেল্প হবে, সাথে আমারও অনেক মোটিভেশন বাড়বে নতুন ভিডিও বানানোর জন্য। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও।